বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সর্বদলগা আমরা আছি নদীর বর্ষার উপরে। এত মানুষের জায়গা ছিল, একখানি, দুইখানি, তিনখানি, চারখানি, অনেক জায়গা ছিল। তারা তো বিক্রি করে ফেলেছে। একজন ব্যক্তিও তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি মসজিদ বানার জন্য জায়গা দিলেন না। ওইটা তো চাঁদা তুলে গিয়ে বাজারে রাস্তাঘাটে চাঁদা তুলে ৮০,০০০ টাকা দিয়ে নুরাজিন থেকে নিয়েছিলাম আমরা। শুধু একজন ব্যক্তি ছিলেন সফলন্দি শফিউল আলম। তারপর আমি ওয়াজিন থেকে জায়গাটা নেওয়ার জন্য কি কথা বলছি, মামু আমরা যদি এখানে একটা জায়গা পাই মসজিদ করতাম। আমাদের লামা ওঠা অনেক কষ্ট হয়েছে। কুড়াগাড়া ছেলেমেয়েরা কন্যা করতে পারতেছে না। অনেক কষ্টের বিনিময়ে দিন কাটাচ্ছি। এরকম কথা খাওয়ার পরে বলার পরে তারপরে উনি বলতেছে, তোমরা নামাজ পড়ে দেখো তো কালকে দিনের ভিতরে। তারপর আমরা তেরপাল দিয়ে মসজিদটা করলাম। করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু এগিয়ে নিয়েছে কষ্টের বিনিময়ে। তারপরে ৭ বছর পরে মসজিদ বর্ষগর করার জন্য মোহাম্মদ জকরিয়া এসেছে। ওনার নেতৃত্বে মসজিদ বর্ষগর হয়েছে ১৩২টা। তারপরে ওনাকে বলে আমার বাড়ির পাশে একটা কবরস্থানের জায়গা নিয়েছি, আরেকটা ভ্রমণ করার জন্য জায়গা ছিল, সেই জায়গাটা নিয়েও মসজিদের জন্য, এলাকার সবার জন্য। কিন্তু এলাকার মানুষের কারণে কোনো ধরনের আয় উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না? সারাদিন ওইখানে বল খেলায় বাড়তি লোক এসে নামাজ পড়তেছে, আজান মানে না, মিম্বরে বল পড়তেছে, মানা করলে আর ওজন বকাবকি, ওজন গালাগালি করে। যদি চলে যাওয়ার পরে মানা করি, চলে যাওয়ার পরে গালাগালি করে, অনেক কথাবার্তা বলে। তার বাপের দিন নেই, তার নিজে নেই জায়গা। তো এরকম তো নেওয়ার মতো মানুষ ছিল না, দেওয়ার মতোও মানুষ ছিল না একজন ব্যক্তিও। ওইখানে যাদের জায়গা ছিল, এটা তো আমাদের পরিকল্পনা। টিনুকে বলে নিজের শালি, নিজের দেশের জায়গা নিয়ে মসজিদের জন্য দোকান বানিয়ে নিছে। এটাই তো সরকার চলে যাওয়ার পরে কেহ সংস্কার করতে পারে না, কিচ্ছু করতে পারে না। দুঃখের বিষয়, মানুষকে এত করে হাজার হাজার মানুষ স্থান ছাড়া ছিল, তাদেরকে সহযোগিতা করছি আমি, তবুও মানুষ বুঝতে পারে নাই। এখন বর্তমানে রাস্তাঘাট যে এরকম অবস্থা হয়ে গেছে, যার সীমায় রাস্তার জন্য কিছু আধ-দুই খালি জায়গা ছিল, সেইটা রাখার পরে এই জায়গাটাও গলায় ফেলাইছে। রাস্তার উপর দিয়ে পানি চলতেছে। এখন মানুষেরকে কিছু বলার মতো জায়গা নাই। উনি যারা এলাকার বসত বাড়ি করতেছে সবাই দেখছে রাস্তার দিকে পানি চলা, রাস্তা নষ্ট হয়ে গেল, এখন ভেঙে গেল, কেহ দেখার মতো মানুষ নাই। এরকম হয়ে গেল। আমরা প্রতিবাদ করলে কিছু মানুষ আমাদের বিপক্ষে আছে, কিছু মানুষ শত্রু বলে মনে করে। ওরা সারা জীবনভর মানুষের লুটপাট করে, জায়গা সম্পত্তি দখল করে করে ওদের দিন গেছে।
গেল। আমরা তো চাই ভালো কিছু করার জন্য, আমরা চাই শুধু জনগণের মতামতে যে কোনো একটি কাজ হবে, জনগণ যেটা ভালো পছন্দ করবে সেটা হবে, এটা আমি চাই। জনগণের যদি না চায় এটা হবে না। কবরস্থানের জায়গা মনে করেন নিচি মসজিদের জন্য, তারপরে আমার শালি দেশস ওদের জায়গায়ও নিয়ে ওদেরকে একসাইড করে দিছি, অনেক কিছু করছি। শিশু ঘরের জন্য জায়গা রাখছিলাম, ওইখানেও এই আমার মা বোনকে ধরে গালাগালি করছে। তারপরে কি করলাম, ওইখানে 5টি ঘর করে ফেলালাম। সুবল সাম্মার আতা ঘরটি করলাম। কেন করলাম, রাত্রে এডেব মাংস নিয়ে ওইখানে মটর বোতল নিয়ে ট্যাঙ্কি নিয়ে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ট্যাবলেট খাচ্ছে। তারপরে আমি দেখার পরে আমি যখন মানা করলাম, আমাকে ওজন আমার মা বোনদেরকে ধরে গালাগালি করে। রাত্রে আমি মানা করে চলে আসছি, তারপরে গালাগালি করে পিছের দিকে। তো তাদেরকে কি করতে হবে, ওইখানেও 5টা করে দিলাম যা। তো এতগুলো মানুষের সহযোগিতা করেও নাম বালায় পায় নাই। মাননীয় প্রধানমন্ত্রীও শেখ হাসিনা এত উন্নয়ন করেও কিছু পায় নাই এই বাংলাদেশে। এরকম কিছু কাজ যারা করে তারা শত্রু হয়ে যায়। তো আমি দুঃখের বিষয় বলতেছি, এই মানব জাতির যে তো ভালো কাজ করো কোনোদিন নাম বালায় পাবে না। যারা লুটপাট করবে, যারা মানুষের ক্ষতি করবে, তাদেরকে মানুষ সাপোর্ট করে, তাদেরকে ভালোবাসে। কেন ভালোবাসে, ওরা আপনার কলিজায় আঘাত দিতে পারবে, আমরা তো পারবো না। এরকম মানুষকে যারা পথ ছড়ে দেবেন, আগামী দিনে আপনারা ভেবে চিন্তা ভাবনা করে এরকম মানুষকে জায়গা দেবেন। এরকম মানুষের বাংলাদেশে কোনো অভাব নাই, ভালো মানুষের কোনো মূল্য নাই। ভালো কথা যেখানে বলে সেখানে শত্রু থাকে। আল্লাহর ঘর নিয়ে তিলিস্মা শুরু করে, যেমন নাকি আমাদের নিচে একটা মাদ্রাসা আছে, ওইখানে আমাদের পুরান সমাজ ছিল, ওইখানেও 1টি 2টি হয়ে গেল সমাজ, তারপরে 3টা 4টা হয়ে গেল সমাজ। কেন হয়ে গেল, প্রথমে আমরা ছিলাম যে মাত্র 16 ফ্যামিলি মতো মানুষ ছিলাম, এখন হয়ে গেল হাজার হাজার লোকজন। এখানে কথা বলার মতো সুযোগ নাই, এখানে নেতৃত্ব দেওয়া শুরু হয়ে গেল আল্লাহর ঘরকে নিয়ে। আমি চাচ্ছি এলাকার জনগণের যখন একটি বাউন্ডারি হবে মসজিদটা যখন এগিয়ে যাবে, সবাই সম্মিলিতভাবে ওইখানে কবরস্থান যে সাইড করবে সাইড থাকবে, তারপরে বাউন্ডারির ভিতরে খালি থাকবে ওইটা। এটা চিন্তা ভাবনা করে আমরা উদ্যোগ নিয়েছি। একজন ব্যক্তি দিবে বলছিল একটা বাউন্ডারি, এখন তো দেওয়া হলো না। মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কামিয়াব হবে সেদিন বাউন্ডারি হবে, কোনো একজন ব্যক্তি দেবে চতুর্পাশে বাউন্ডারি। আরেকটি কথা, শুধু আমার জন্য নয়, ওইখানে সাধারণ জনগণ যারা আছে আমাদের মতো অসহায় মানুষ, কবরস্থানের দরকার। ওইখানে আমি নিজের চোখে দেখেছি, একটি পেটি গিলাইয়ে সহকারে 7,000 মতো খরচ হয়েছে। আমাদের এলাকায় তো মনে করেন এই অনেক যারা মোদি বসগর পাইছে, তারা তো মনে করেন 7,000 খরচ করে পারে, এরকম লোক বেশি কম। আমি চিন্তা ভাবনা করে ওইটা করার জন্য উদ্যোগ নিয়েছিলাম। দেখতেছি ওরা কিছু মানুষের অন্য মন মানসিকতা, দেখি আল্লাহ কি করে। আমি এখন করার কোনো প্রয়োজন নেই, সময় আসলে হয়ে যাবে।
এইটা বলতেছি, মানুষকে ছোট করে কোনো লাভ নাই। যে ছোট মনে করবে তে হয়ে যাবে ছোট। এটা হলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মহান আল্লাহ চাইলে 2 সেকেন্ডের ভিতরে আপনার ক্ষমতা আপনার পৌবার নিয়ে যেতে পারবে। এরকম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খালি হাত কোনোদিনও ফেরত দেয় নাই। আমি চিন্তা করছি সাধারণ যারা ফ্যামিলি আছে, যারা মজুর বর্ষকর পাইছে, আশ্রয় পাইছে, আমাদের সুহারেছে হাজার মানুষের স্থান হয়েছে, যারা নাম ধরে প্রকাশ করে নয়, না করুক সমস্যা নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেতটুকু করছি ততটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখছে। ভালো করছি না খারাপ করছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন করবে বিচার। মানুষের জুড়ে কোনো বিচার আমি চাই না, এটা আমার আশা। আপনারা আমার জন্য দোয়া করবেন। যে কোনো কাজের ক্ষেত্রে যেদিকে বাংলার জনগণ, যে কোনো মানুষ, সাধারণ মানুষের হেল্প করতে পারে এরকম চিন্তা ভাবনা নিয়ে আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এখনও করে যাচ্ছি, সারা জীবনেও যতদিন বাঁচে থাকবো ততদিন আমি জনগণের পাশে থাকবো, সহযোগিতা করে যাব, এটা আমার আশা। আলহামদুলিল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।